টাস্ক আই ফিনিশডে যান, টাস্ক আই ফিনিশড। আপনি আগে ওই যে মেম্বারের পাশে চেঞ্জ লেখা আছে ওইখানে যান। তারপরে ওই যে মেম্বারের যে ওইগুলা দেওয়া আছে ওইটা কাইটা আপনি আপনার নাম লিখবেন, ইউজার নেম। আর এটা একবার চেঞ্জ করলে আর চেঞ্জ করতে পারবেন না, একবারে চেঞ্জ হবে। ইউজার নাম লেখা তারপরে ওই যে টিক মার্ক করে আপডেট করে দেন। এইটুক দিলে নিচে আবার টিক মার্ক করেন, তারপর আপডেট করেন। হয়ে গেছে। এবার হচ্ছে আপনি ইসে চলে যান, টাস্ক আই ফিনিশডে। উপরেরটা টাস্ক আই ফিনিশ। হায়ার গ্রুপে যান। এবার এখান থেকে আপনি করেন, স্ক্রিনশট দেন। এবার এই ইউআরএলটা কপি নিয়ে ওইখানে আগেরটা কাইটা এটা বসায় দেন। প্রত্যেককে এমন ভাবে স্ক্রিনশটটা দিবেন। আমি চেক করব সবগুলা। আপু নামটাও কি চেঞ্জ করে দিব যেভাবে ইভাই রাসেল ভাই করলো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে নামটাও চেঞ্জ করে দিবেন। ইমতিয়াজ ভাইয়া, ইমতিয়াজ ভাই কে আছেন? ইফতিক ভাই আছেন, ইমতিয়াজ ভাই নাই। তার ইউআরএলটা দেওয়া হয় নাই। সেই ইউআরএল দিয়ে এখন তো নাই ক্লাসে, কি বলবো। এখন তো দেখতেছি এখন একটা একটা করে ইউআরএল কপি করে দেখতে হবে। আপু রোল কল হয়ে গেছে? না ভাই। ভাই 2 মিনিট আগে কারেন্ট চলে গেছে। 11টা 58, 10টা 58। কখন? মানে আমি ক্লাস জয়েন করবো সেই সময় কারেন্ট চলে গেছে। 10টা 58। ও আচ্ছা। কিছুক্ষণ আগে আবার আস।
তানজিল হোসেন ভাই আছেন? তানজিল হোসেন ভাইয়া আছেন আপনি? ও, আমাকে বলতেছেন? জি ভাই, আপনাকে বলতেছি। আচ্ছা, আমার নাম তানজিল হুসাইন নাই, এই জন্য জি আপু বলেন। ও আচ্ছা, রফিক আহমেদ তানজিল। স্ক্রিন শেয়ার করেন ভাই। আপনার আগের $1 আছে, ওইটাতে হবে না ভাইয়া। আপনার আচ্ছা যেমন ভাবে স্ক্রিনশট শট দিলে তখন দেখা যাবে আপনার কোনো কাজই নাই, কিন্তু $1 আছে, তখন প্রবলেম হবে। স্ক্রিনশট শেয়ার করেন, কাজ করেন আগে। আচ্ছা। সোহেল ভাই, আপনি কি করছেন? ফাইবারের অ্যাকাউন্ট খুলছেন? সোহেল ভাই, বলছি আপু, বলছি। তাহলে ইউআরএলটা দিয়ে দেন। আর আপনার আর্নিং এর কি অবস্থা ভাই? ফাইবার আর্নিং থেকে দিতে হবে। তাই জি আপু। মাইক্রোর কাছে চলে যান ভাই। কই গেছেন ভাই? জি আপু। আসেন। দেখেন কি কি কাজ আছে। সার্চ এঙ্গেজের ওই কাজটা আছে কিনা দেখেন। 2টা কাজ আসছে, কিন্তু দিতেই পারবেন। উপরে উপরে হ্যাঁ, সার্চ। এটা না, এটা ভিডিও সার্চ। আর উপরে ওয়েবসাইট সার্চ। হ্যাঁ, এটা করতে পারেন, এটা করেন। ওয়েবসাইট সার্চ। এটা ওয়েবসাইট সার্চ কই গেল? নিচে মনে হয়, না উপরে দেখেন। এই যে এটা। হ্যাঁ, এটা। ওই যে ওই যে হোটেলের নামটা আছে উপরে, এক নাম্বার ঘরে। টাস্ক প্রিভিউর মধ্যে ভাই দেখেন। হ্যাঁ হ্যাঁ, সাউথ বিচ হোটেল। ওই 1 নাম্বার ঘরে দেখেন নামটা আছে, ওই নামটা কপি করে নিয়ে সার্চ করেন। ওই যে 1-2 দেওয়া না রিকোয়ারমেন্টে। ভাই আপনি আগে পুরা টোটাল না তো না লাগাইয়া দেখেন, আগে পড়েন। এই যে আপসা আপসা একটা আছে, এটা মধ্যে Here's a task instruction. All the questions are required. Please read all the questions carefully before submitting details. Task preview এর মধ্যে আছে in Google search type South Beach Hotel. Click on the listing that looks like the image below. Task হ্যাঁ, আমি preview. আপনাকে ওইটাই সার্চ দিতে বলতেছি। আপনি ওই নামটা নিয়ে সার্চ দেন। আচ্ছা, তো কপি হচ্ছে না এখান থেকে, তাহলে ইয়া করতে হবে, লিখতে হবে। এখান থেকে কপি হবে, এখান থেকে আপনি কপি করে অন্য ট্যাব নিয়ে সার্চ দেন। হ্যাঁ। নিচে আসেন। নিচে নিচে ভাই, নিচে। আপনি ওই ট্যাবে থাকেন। এবার নিচে আসেন। এই যে। এবার ওই যে কোনটা, এটা হ্যাঁ। সেম ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবারই করেন। জানার কোনো জানেন ওদের নিচে আসেন একদম। ওই গেল ওয়েবসাইটে ক্লিক করেন। ওয়েবসাইট
এটা ক্লোজ করেন। ট্যাব ক্লোজ করবো। রুমস, না এটা ক্লোজ স্ক্যান করবেন, ওই যে রুমস লেখা আছে ওইটাকে ওইখানে ক্লিক করেন। জি, এবার একদম নিচে চলে আসেন। আরেকটু উপরে এই যে এখানে যে নামটা আছে লাইব্রেরি, নামটা পুরোটা কপি করেন। হ্যাঁ, করছে আপু কপি। এবার জবের ট্যাবে চলে যান। কোথায়? নেটওয়ার্ক আছে ট্যাবে আচ্ছা, চলে জবের যান। ট্যাবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসছি। এবার অ্যাক্সেস দেন। হ্যাঁ, এখানে ওই যে পেস্ট করে ফিনিশ দেন। সরি। আপনি স্কিপ দিস টাস্ক ক্যান্সেলেন ভাই। ওটা এখন আর আসবে, আপনি click করে দিন। আপনাকে বলতেছে ফিনিশ দেন, আপনি ওইখানে টপ করে দিয়ে দিন। দেখেন ওটা আসছে না। ওটা নাই, রিসিভ করে দিচ্ছেন। কি করেন? ওই সার্চ ওই কাজটা করেন উপরে উপরে দুইটা আছে কাজ, দুইটা করেন, দুইটাই করতে পারবেন। আর যাদের যাদের এটা এই কাজ দুইটা আছে করেন করেন। হ্যাঁ এই দুইটা এ- আপনি উপরের থেকে এই তিনটা পর্যন্ত এই তিনটা কাজই করতে পারবেন। আপনি আগে নিচে দুটা করেন, পড়েন কি লেখছে এখানে টোটালি পড়েন। So important search on incognito mode must be sign out of Google. No. To find instruction from Google. No instruction that required proof that you are assigned to it. For each submitted, only one will be credited. যে আপনি করছি বুঝছেন? এটা হচ্ছে আপু ইয়া করতে হবে, ইনকগনিটো মোডে সার্চ করতে হবে, আর এই ইউআরএল থেকে হচ্ছে স্টেপস গুলো ফলো করতে হবে। সাব ইয়া ইউজ করলে ইউআরএল এ একটা জেনারেটেড কোড আসবে, সেই কোডটা দেওয়া লাগবে। স্ক্রিন সার্চ করেন আগে। এবার ওই যে 3 নাম্বার ঘরে আসছে গুগল সার্চ দিস কিওয়ার্ড, ওই হ্যাঁ নিয়ে সার্চ দেন, দেন রেজাল্ট শিটে নিচে আসবে।
এবার আগের ট্যাবে যান। হ্যাঁ, find a quick lemma meaning how to look good when you use it. ভাই বাইরে কেউ একটু হেল্প করেন তো, বাইরে বইরা দেন। হ্যালো, এই এলএমএও মিনিং এই পুরোটা আসবে। lemma meaning how to look, এটা আরেকটু নিচে আসেন পাবেন, আরেকটু নিচে আসেন। এই যে এটা এই যে এটা lemma meaning how to look good use it, ঠিক আছে এই যে এটা এই যে চেঞ্জ টু ইংলিশ আসছে পাইছি। হ্যাঁ এটা এখন স্ক্রিনশট নিব পুরোটা। আচ্ছা হ্যাঁ ভাইয়া স্ক্রিনশট সেভ করছি এখন করে ওই ওয়েবসাইটে আসি তো। হ্যাঁ এই যে ওয়েবসাইট। ও আচ্ছা হ্যাঁ এই যে এটা আচ্ছা সবার গিগ কি কমপ্লিট হয়ে গেছে? আর কাজ করতেছে, পুরো কোডিং করতে হচ্ছে তো, যার কারণে কমপ্লিট।
শেষ হয় নাই ভাই এখনো। 1 মিনিট লাগবে আরো। আরে Wait আল্লাহ, করতে আচ্ছা হবে। শেষ করে। হ্যাঁ আপু হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? এডিট করছেন, স্ক্রিনশট দিছেন? হ্যাঁ স্ক্রিনশট রাখা হয়েছে। তাহলে কোডটা যে হচ্ছে এই 1447। কোডটা মনে রাখেন। আচ্ছা এই স্ক্রিনশটের লিংক নিছেন? ইউআরএল উনি তো মনে হয় শুধু স্ক্রিনশট নিছে, ইউআরএল মনে হয় করে নাই। না ইউআরএল করি নাই, সেভ করে রাখছি স্ক্রিনশটটা। ইয়া করতে হবে ইউআরএল। ইউআরএল নিতে হবে, ইউআরএল নিতে হবে, হ্যাঁ। ব্রাউজারে ও আচ্ছা, এটা আবার লেখা ছিল এই যে এটা যদি আমি কোনো ইয়াতে যদি ফর বোনাস পেমেন্ট, তাহলে হচ্ছে আমার কোনো একটা মানে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার দিতে হবে। শেয়ার দিব? দিতে পারেন, দেন দিয়ে ওইখান থেকে স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা
আচ্ছা, এটা পোস্ট করে তারপরে আমি স্ক্রিনশটটা নিব। আপনি তো আগে থেকে নিতে পারতেন, যখন আপনি সার্চ দিয়ে আসছে না আপনার এটা, না, ওইটা রাখা হয়েছে তো আপনার। তাহলে ওইটাই লাগবে, ওইটার স্ক্রিনশটের ইউআরএল লাগবে। ওইটা রাখা আছে, আপনি এটাও একটা স্ক্রিনশট দেন, এটা পোস্ট দিয়ে একটা স্ক্রিনশট দেন। আচ্ছা, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। উপরে লিংকটা দিয়ে দেন, তাহলেই হবে, স্ক্রিনশট লাগবে না। কালকে আগে দেখেন কালকে কি হয়। নেট না থাকলে তো এমনি তো ক্লাস করতে পারবেন না, তাহলে তো হলোই ক্লাস হবে না। নেট থাকবে না। না থাকলে ছুটি আপনাদের। এটা আপনি স্ক্রিনশট নেন। হ্যাঁ নিছি। আপনি এখন ব্রাউজারে যান, কোথায়? ব্রাউজার একটা নতুন নিউ ট্যাব ওপেন করেন। হ্যাঁ করছি। ওখানে লেখেন PRNT। হ্যাঁ আছে .sc। হ্যাঁ বললেন ওইখানে যে দুইটা ছবি আছে, একটা আপলোড দিয়ে ওইটার ইউআরএলটা নেন। হ্যাঁ এটা এক জায়গায় রেখে দেন। তারপর আরেকটা যেটা আছে ওইটা। হ্যাঁ হয়েছে। আপনার ইউআরএল গুলো মনে আছে তো, কোনটা কিসের? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি কাজের পেজে যান। এই যে কাজের পেজে মাইক্রো ওয়ার্কার্সে। এটা রিলোড দেন, এই পেজটা রিলোড দেন। কোনটা এটা? হ্যাঁ, এটা রিলোড দেন। হ্যাঁ দিছি। টাইম শুরু হয়েছে? আবার হ্যাঁ টাইম হ্যাঁ শুরু হয়েছে। এখন আপনি ওই যে অ্যাকসেপ্ট করেন। এখন ওই কোডটা দেন। তারপরে এইটাতে আপনি যে কাজটা করছেন ওই কাজের ইয়াটা, সোশ্যাল মিডিয়াটা হবে নিচের লিঙ্কটা, নিচে যেটা অপশনাল যেটা, ওইটাতে দেবেন সোশ্যাল মিডিয়াটা। এটা অপশনালে হবে। সোশ্যাল মিডিয়াটা, সোশ্যাল একটা যাবে অপশনাল। এটা সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল একটা অপশনালে যাবে। হ্যাঁ
এখন সাবমিট করে দেন, যে কনফার্ম আচ্ছা অবশ্যই। হয়ে গেছে। এখন আপনার মনে হয় আরেকটা আছে এরকম, ওইটাও করে দেবেন। আবার জবসে যাব। এই যে সার্চ এনগেজ স্ক্রিনশট প্লাস বোনাস, এটা হ্যাঁ হ্যাঁ, এটাই নিউ ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করবেন সবসময়। আচ্ছা কারণ আপনার এই পেজগুলো আপনি যখন কয়েকবার রিলোড বেশি হবে তখন কিন্তু আপনাকে ব্যান করবে, 5 মিনিট 10 মিনিট 1 মিনিটের মতো ব্যান করে দিবে। কাজ করে নি তো আসলে আগে এজন্য জানি না। আচ্ছা এই যে এটা হচ্ছে সার্চ ইনস্ট্রাকশন এই পাসওয়ার্ড সেম ভাবে ওইটা আগেরটা যেভাবে করছেন এইভাবে দেন। এটা আগে এটা একটু কেটে দিই। Sign out as open incognito, Google search, scroll, please list the হ্যাঁ, আপনি এইটা সার্চ দিবেন না, ওখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে, ওই কিওয়ার্ডটা সার্চ করেন। আচ্ছা আচ্ছা ওই কিওয়ার্ডটা সার্চ দেব। আসসালামু আলাইকুম, আমি আসাদুদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা পুরোপুরি এই ভিডিওটি দেখতে পারবেন। যে তথ্যগুলো আমরা উপস্থাপন করবো সেই তথ্যগুলোর জন্য আমরা আগেই রেডি করে রাখি। যেমন আমরা যে গিকটা রেডি করবো সেটার জন্য সবের আইকনটা এখানে দিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, গুগলেও সার্চ ডকুমেন্ট যে আপনারা ফাইল ইনফোতে গেলে ফাইল ইনফোতে গেলে যে আপনারা করবো মূলত। আর এটা রিটার্চিং ক্যাটাগরিতে আমি দেবো বিধায় ফটোশপের আইকনটা এখানে দিয়েছি। আচ্ছা, সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনারা ফাইল মেনু থেকে ফাইল ইনফোতে চলে যাবেন। ফাইল ইনফোতে গেলে ফাইল ইনফোতে গেলে যে আপনারা প্রিভিউ নামে যে একটি ডায়লগ বক্স দেখছেন, সেই ডায়লগ বক্সে অনেকগুলো মানে তথ্য দেওয়ার মতো কিছু জায়গা আছে। সেই জায়গাগুলোতে আপনি কি দেবেন, ডকুমেন্ট টাইটেলের যে জায়গাটা দেখছেন এখানে আপনি কি দেবেন। ডকুমেন্ট টাইটেল বলতে কিরকম, আপনি যে টাইটেলটা আপনার গিকে দিবেন সেই টাইটেলটা আপনি সরাসরি এখানে দিতে পারেন এবং ইমেজের টাইটেলটাও এটাই ইউজ করতে পারেন। তাহলে সুবিধাটা কি হবে, আপনার ওইটাকে যখন সার্চ করবে, আপনার ইমেজটা যখন আপনি আপলোড দিয়ে দেবেন, এটা তাদের ফাইবারের সার্ভারে তো অবশ্যই থাকবে, পাশাপাশি এটা আবার গুগলেও সার্ভারে চলে যায়। যদি গুগলের সার্ভারে যখন চলে যায় তখন কি হয়, এবং ফাইবারের সার্ভারে যখন চলে যায় তখন আপনাকে যে কোনো একটা তথ্য দিয়ে যখন সার্চ করবে, যে কোনো একটা ট্যাগ দিয়ে, যে কোনো একটা আপনার টাইটেল দিয়ে যখন সার্চ করবে, আপনার টাইটেলের সাথে যদি ম্যাচ হয় তখন আপনাকে খুব সহজে ওই ইমেজটাকে সামনে নিয়ে আসবে। এই জন্য এইখানে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা এইখানে আপনি আপনাকে দিয়ে দিবেন, এই ডকুমেন্ট টাইটেলের জায়গাতে। আর অথরটার জায়গায় কি করবেন, আপনাদেরকে যে বিষয়টা অথরের জায়গায় আপনাদের যে নামটা আছে, যে ফাইবারের যে নামটা আছে, ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে সুবিধাটা কি হবে, এইটা একটা লিঙ্ক আপ হয়ে থাকবে ইমেজটার সাথে, যে না এই ব্যক্তিটা ওই ইমেজের মানে মালিক, বুঝতে পারবেন। এটা হচ্ছে যে অথর টাইটেলটাতে কি করবেন, আপনি অথর টাইটেলটাতে দিতে পারেন যে
ওই যে যে মূল ডকুমেন্ট টাইটেলটা যেটা দিয়েছেন সেই টাইটেলটা যতটুকু আপনার মনে হচ্ছে যে না, আপনি অথর টাইটেল আপনি এই জায়গায় দিতে পারছেন না, আপনি আপনার প্রোফাইলে যে আপনার নামের নিচে যে টাইটেল ইয়েটা মানে ট্যাগলাইনটা ইউজ করেছেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম এ প্রফেশনাল ইমেজ লিটারেচার এসেট্রা এসেট্রা এসেট্রা, ওই তথ্যটা এখানে অথর টাইটেলটা আপনি এখানে দিতে পারেন। তাহলে সুবিধা কি হবে, এই ইমেজটার সাথে আপনার ওই ইমেজে যে ইউজার নেম আছে সেটার সাথেও কিন্তু আপনার এটা ম্যাচিং হয়ে গেল। পাশাপাশি ডিসক্রিপশনে কি দিবেন, আপনি এই ইমেজটার মাধ্যমে এই গিগটার মাধ্যমে আপনি কোন ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন, কি ধরনের সার্ভিসগুলো আপনি এই ইমেজটার মাধ্যমে ফুটিয়ে তুলতে চাচ্ছেন, এই পুরো ডিসক্রিপশন আপনারা যেটা গিগে ডিসক্রিপশন দিবেন ওই ডিসক্রিপশনটা পুরোটা এখানে উপস্থাপন করবেন। আর এখানে একটা রেটিং এর ব্যাপার স্যাপার দেখছেন যে এখানে রেটিং আপনি 1 2 3 4 5 এখানে পুরোটাতে এখানে ডাবল ক্লিক করবেন, লাস্ট পর্যন্ত এসে আপনি ডাবল ক্লিক করবেন, নাহলে আপনার এটা থাকবে না। এটা 5 স্টার রেটিং দিয়ে দিবেন। আচ্ছা, ডিসক্রিপশন রাইটার আপনার যে ওই যে ইউজার নেমটা অথরের জায়গায় যে নামটা দিয়েছিলেন ডিসক্রিপশন রাইটার যেটা ওইখানে দিবেন। আর যে কিওয়ার্ডের যে জায়গাটা দেখছেন এখানে কিওয়ার্ড গুলো ইচ্ছে করলে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। বেশি যখন খেয়ে ফেলেন তখন আপনার বদ হজম হয়ে যাবে, তো বেশি কিছু খাওয়ার দরকার নাই। আপনি যে কয়টা কিওয়ার্ড আপনার ফাইবার যে গিগটা দিবেন আপনি ফাইবারে, ওই গিগটা যে কয়টা আপনি ট্যাগ ইউজ করবেন সেই কয়টা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। বেশি দেওয়ার প্রয়োজন নাই, বেশি দিলে যে অনেক বেশি কাজ হবে তা কিন্তু না, ওই কয়টা কিওয়ার্ড আপনি এই জায়গাটাতে শুধু দিয়ে দিবেন। পাশাপাশি যে কপিরাইট নোটিসের যে জায়গাটা আছে এই কপিরাইট নোটিসের জায়গাটাতে আপনি আপনার যে অথরের যে নামটা আছে সেখানে এটা দিয়ে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে হ্যালো আই কনফার্মে ক্লিক করেন। হ্যাঁ করছি তো বাইরে হয় না মনে আবার দিতে ইনফো ইউআরএল এই জায়গাতে আপনি কি করবেন, কোডটার আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। আপনাদের যে কোডটা তো নেই নাই ফাইবারের যে ড্যাশবোর্ডটা আছে ওখানে উপরে যে লিংক বারটা আছে, লিংক বারে দেখবেন যে এখানে আপনার নাম ফাইবার স্ল্যাশ আপনার নাম ইউজার নেমটা যেটা দেওয়া আছে, কোশ্চেন চিহ্নের আগে যে নামটা দেওয়া আছে আপনার ওই নামটা পুরোটা কপি করে আপনি এখানে লিংকটা ধরাই দিতে পারেন। সরাসরি লিংকটা ধরাই দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই, কারণ এই ইমেজটা আপনি সরাসরি কোথায় দিচ্ছেন, ফাইবারে দিচ্ছেন। আর এই ইমেজটা যখন আপনি কোথাও মার্কেটিং করতে চাইবেন, আপনি টুইটারে দিবেন, আপনি যখন লিঙ্কডইনে দিবেন, আপনি যখন ফেসবুকে দিবেন, আপনি যখন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট আপনি ওই জায়গাগুলোতে দিবেন, তখন কিন্তু ওই ইমেজটাতে যদি কখনো গুগলে সার্চ করে পাওয়া যায় ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সরাসরি কিন্তু আপনার ওই ফাইবার লিঙ্কে নিয়ে চলে যাবে, যদি এইখানে লিঙ্ক আপনি করে রাখতে পারেন। এখানে ইমেজ ভাই কি আছে? রাতে কি আপনারা বসেন একসাথে সবাই? আজকে আপনারা রাত্রে বসবেন। তানজিল ভাই আপনি ওইখানে অবশ্যই থাকবেন, ওইখানে আপনি যাতে হায়ার গ্রুপে যান আপনি। এখানে না, এটা এইচডি জব। টাস্কাই ফিনিশ যান, টাস্কাই ফিনিশ। হ্যাঁ হায়ার গ্রুপে যান। আপনার এখানে মাত্র 2টা কাজ শো করতেছে, এখানে যাতে মিনিমাম 20টা কাজ শো করে। আপনি আজকে কাজ করবেন রাত্রে, আপনাকে যারা যারা থাকে সবাই দেখাই দেবে। আচ্ছা আজকে যতটা পারবেন করবেন, তার মানে আপনার সময় আছে 2 থেকে 3 দিন। এই 3 দিনের মধ্যে আপনি এখানে যাতে আপনার 20টা কাজ শো করে আপনার কাজগুলো করবেন। আচ্ছা বুঝছেন ভাই? হ্যাঁ আর গ্রুপে ভাইরা জানা দেবে, ভাইয়া কোনেই ক্লাসের শেষে জানা দেবে যে কখন রাত্রে তারা বসবে। আর আপনি এই করেন পুরো যান, কারণ যেহেতু আপনার আগে থেকে $1 আছে আপনি চেঞ্জ করেন, ওই চেঞ্জে যান। ইউজার নেমের পাশে চেঞ্জ লেখা আছে, ওই লিংকটা এখানে দেওয়ার পরে আপনি এখানে গো টু ইউআরএল দেওয়া আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনার ওই ফাইবার লিংকে নিয়ে চলে যাচ্ছে।
আশা করি ইনশাআল্লাহ ওই বুঝতে যে পেরেছেন। মেম্বার লেখা আছে ওখানে আপনি এইভাবে নাম আপনাদের চেঞ্জ করেন, তথ্যগুলো আপনার নাম এখানে চেঞ্জ পুরোপুরি করেন, দিবেন নাম এবং দেন। কি খুব সুন্দর করে জাস্টিফাই করে অন্যের যেন কপি না হয়, কোনোভাবেই যেন মানে অন্যের একটা হুবহু একটা জিনিস কপি করে নিয়ে এসে আপনি দিয়ে দিলেন, এরকম এটুকুই কিছু যেন না হয়। আপনি দিবেন। রিসার্চ করে আপনি আপনার জায়গা আচ্ছা, থেকে এই এবার টিক উপস্থাপন মার্ক করবেন। করে আপডেট আশা করি দেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনার গিগটা র্যাঙ্কে চলে দিবে আসবে। কিনা আর দেখেন। ইমেজ এসিওটা আরেকভাবে করা যায়, সেটা এটা হবে না, আপনি কিছু অ্যাড করে দেন। নেন হ্যাঁ একটু। হয়েছে। এবার হচ্ছে কি আপনি এখন তো মাত্র কাজ করছেন। আচ্ছা, আপনি তাও দেন, দেন ইসে যান, হায়ার গ্রুপে যান। এবার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি ই করে দেন। স্ক্রিনশট দিছিলেন? হ্যাঁ এইভাবে ওটা যে এটা screenshot দিবেন। দিয়েছিলাম এটা যখন এই একটা স্ক্রিনশট দিবেন, আগের স্ক্রিনশট ডিলিট করে নতুনটা বসাবেন। আর হায়ার গ্রুপে যায় সবাই, আমি দেখিয়ে দিচ্ছি। এটা সবার জন্য এখানে আপনি ওকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দিবেন। ওকে দেওয়ার পরে আপনার ঠিক এটা আছে সেভ ভাই? হয়ে যাবে। তারপর আবারও আপনি আপনার ফাইল একটা মেনুতে job গিয়ে আছে, আপনি content ফাইল ইনফোতে গিয়ে automation, ওইটা করেন। আপনি কারণ চেক এই করে মাত্র দেখতে পারেন যে workers-এর আসলে জন্য মূলত অনেক ইয়ে আছে। আমার এটা সেভ হয়েছে কিনা। এই যে এটা দেখেন আমি করতে 5 হবে। স্টার রেটিংটা যেটা দিয়েছিলাম পরে সেটা বাকিটা। সেভ হয়ে আছে। তা বাকিগুলো এভাবেই সেভ হয়ে থাকবে যদি আপনি এটা কমপ্লিট করার পরে এখানে ওকে দিয়ে রাখেন। ঠিক আছে? আচ্ছা, এই ইমেজটাকে আপনি হয়ে আরেকভাবে গেলেন আবার। এসইও করতে পারেন। সেটা হচ্ছে যে সেভ করতেছি। এই যে ইমেজটা আছে এটার উপর রাইট ক্লিক করে, ইমেজটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। ভাই, আপনার প্রপার্টিসে যাওয়ার পরে রাইট শট নাই। আচ্ছা, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে দেখবেন যে আপনি এসইও করার পরে যদি এই তথ্যগুলো যদি না থাকে তাহলে এই জায়গার তথ্যগুলো আপনি পূরণ করে দিতে পারেন। তথ্যগুলো চলে আসবে, তখনই চলে আসবে যখন আপনি এখন সেভ এখানে করবেন, তখন লেখেন চলে আসবে সাধারণত। রাইট না, লাইট, আর যদি লাইট, একান্তই না লাইট থাকে শট। কিংবা আপনি ওইভাবে পারছেন না, আপনি ফটোশপ চালাতে পারেন না, তখন আপনি এইভাবে করবেন। এই টাইটেলের জায়গায় আপনার ওই যে টাইটেলটা যেটা ইউজ করছেন আপনার ফাইবারের গিগে, ওইটা এখানে ডাউনলোড দেন, ডাউনলোড দেওয়ার পর এটাকে ইনস্টল করেন। চৈতে আপু কে আছে? চৈতে আপু, আপনার কাজের অবস্থা খুব খারাপ আপু। এইরকম করলে হবে না। আপনি হয় এখান থেকে আর্নিং দিবেন, নয়তো অন্য কোনো সাইট থেকে আর্নিং দিবেন। আপনি এখন কাজ করবেন, ভাইয়ার শেষ হলে স্ক্রিন শেয়ার করবেন। আপনার অন্যগুলা কাজ, এটাও কাজ। আপনি মাত্র 6টা কাজ করছেন, 8 সেন্ট আর্নিং। এটা করে আপনি সার্টিফিকেট কিভাবে পাবেন? আচ্ছা আচ্ছা, আগে প্রিন্ট স্ক্রিন দিলে তো শুধু কপি হয়ে থাকতো, এটা কোনো জায়গায় পেস্ট টেস্ট করা যেত না। এখন হচ্ছে প্রিন্ট স্ক্রিন দিলে ওটা কি সেভ হবে অটোমেটিক? এখন এখান থেকে আপনি ইজিলি ইউআরএলটা কপিও করতে পারবেন, সেভও করতে পারবেন। এই যে কর্নারে হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওয়েট করেন ভাই, ওয়েট করেন, আসুক। থ্যাংক ইউ। হ্যাঁ, এভাবে কপি করে দিবেন। আচ্ছা, এই কাজটা কি করা হয়েছে আপনার? কোনটা আপু? আচ্ছা, এটা হয়ে গেছে। এবার ইসে যান, জবে যান। হ্যাঁ, তো জবে এবার নিচে আসেন, ওই যে কন্টেন্ট অটোমেশন, ওই কাজ করেন, ওটা করেন। উপরে একদম প্রথম এই যে এটা। হ্যাঁ, আপনাদের ব্যাচে 2-1 বাদে সবাই মাশাআল্লাহ ভালো আছেন। এই 2-1 টাইনা নিতে হবে। আর শান্ত ভাই আছেন? আমি তো ছিলাম না, মানে বাসটায় তো শান্ত ভাই, আপনি কি উইথড্র দিবেন ভাই? যে আপনি উইথড্র কি দিবেন? 21 হোক, আর মাস্টার কার্ডে 21 লাগে, 21 হলে দেবো। বুঝে না ভাই। মিষ্টি খাবো। মাস্টার কার্ডে 21 হলে দেওয়া যায়, 21 হলে দিব, আর 1 লাগে। আপনি ব্যাংকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? না, ওই বিশ্বজিৎ ভাইয়ের ইয়েতে দিয়ে দেবো, মাস্টার কার্ডে দিয়ে দেবো, আমি তুলে দেবো।
আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওইটাও দিতে পারবেন, সমস্যা নাই কোনো। কোন কোন ব্যাংকে দেওয়া উইথড্র করা যাবে আপু? সব ব্যাংকে যাবে, ওখানে লেখা লেখা আছে, ওখানে ব্যাংকের নামগুলো লিখলেই চলে, ওরা সাজেস্ট দিয়ে দেয় যে হ্যাঁ, তুমি এই ব্যাংকে পারবা। আচ্ছা আচ্ছা আপু, শুনতেছি যে কালকে বলে নেট থাকবে না, এটা সত্য নেট নাকি? না থাকলে কি ভাই, ছুটি পাইয়া গেলেন ফ্রি ফ্রি একদিন। আমি তো বুঝতেছি না কিছু। সত্যি সত্যি ভাই নেট থাকবে না। এটা আমি কালকে রাইতে শুনলাম যে নেট থাকবো না। এখন মানে ঢাকা শহরে যে পরিমাণ ফাইবার কাটা দিতেছে, সব কেটে ফেলছে, এই জন্য মানে ইন্টারনেট কোম্পানিগুলা এই সিদ্ধান্ত নিচ্ছে। আপু গিগ বানাইছিলাম বুঝছেন, তো ওকে সেভ দিছি না কি করছি বুঝি না, এখন খুলে দিকে একটাও সেভ হয় নাই। গিগ যে বানাইলাম আমার এই মধ্যে উঠতেছে। তাড়াহুড়া গান করছিলেন? কালকে রাইতে আর কি, একটু কাজে বাইরে ছিলাম। তাড়াহুড়া গান করেন ভাই, তাড়াহুড়া কাজ। সোহেল ভাই কি আছেন? সোহেল ভাই আচ্ছা আপু, আপনি কি দিচ্ছেন, ইউআরএলটা দিচ্ছেন? লিঙ্কটা দেন, লিঙ্কটা সেভ করান। আর আপনি কি কাজের কি অবস্থা ভাই? কাজ করতেছি, কিসে কাজ করেন ভাই? ফাইবারে করতেছি, ফ্রিল্যান্সে। ইনকাম হয়েছে? হয় নাই। আপনাকে 7 দিন টাইম দিছিলাম ভাই, কয়দিন হয়েছে? জানি না হুম? কবে দিছিলেন, 7 টাইম ভাই এই মনে নাই। লিংকটা আপনার ঢুকবে না, এই লিংকটা কপি করে নিউ ট্যাবে যান। ভাই আপনি কোনো ইনকাম হ্যাঁ, এই না লিঙ্কটা রাখলে থেকে লিঙ্কটা আসতেছে না। কাজে লাগবে না। নিউ ট্যাবে যান, আপনি নিউ ট্যাবে। আপনি তো পাবেন না, আপনি তো আসতে সার্টিফিকেট আসতে লিঙ্কটা আসতে। আপনি তো তাহলে এই ব্যাচের মধ্যেই পোস্টার পেজ ওই যে উপরে গেটিং ওই যে গেট ইন, ওইটাতে ক্লিক করেন। আপনি ফ্রিল্যান্সারে ফাইবারে ইন টাইম হেয়ার, এটা হ্যাঁ বিটলির যে একটা লিংক আছে এটাই। আপনি প্রতিদিন যদি 1 ঘন্টা টাইম মাইক্রো কাছে দিবেন, বাইরে করলে সবার জন্য করা হয়ে যাবে, শুধু ভার্সন আর ডেটটা বসাই দিলে হবে। স্বপ্ন ইচ্ছা সবকিছুই বড় থাকে, কিন্তু তার জন্য যে ইচ্ছা বা স্বপ্ন বড় থাকলে মানুষ আগের থেকেই গাছের মাথায় উঠে যেতে পারে না। আগে গাছে ওঠা শিখতে হয়, তারপরে গোড়ার থেকে উঠতে হয়। ভাই আবার রিলোড দেন তো। হ্যাঁ দিছি। আচ্ছা আপু, জি ভাই। ওই যে ইমেল সিগনেচারের জন্য মানে কোন ইয়াগুলো দিব, মানে ওটা গ্রাফিক ডিজাইনটা করে, গ্রাফিক ডিজাইনে দিলে সোর্স ফাইলটা আসে, কিন্তু ওইভাবে মানে ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দিলে সোর্স ফাইল কনসেপ্ট আসে না। ওটা তুমি কি করবে? বুঝি নাই ভাই কোনটা। মানে ইমেল মার্কেটিং গিফটটা দিতে গেলে যখন হচ্ছে ইয়া চায় না যে কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে তো যে আমি যদি ডিজিটাল মার্কেটিং আর ইমেল মার্কেটিং দেই, তাহলে মানে অন্যরা যেভাবে দিচ্ছে ওই সোর্স ফাইল কনসেপ্ট এগুলো আসে না। আবার যদি গ্রাফিক ডিজাইন আর ইলাস্ট্রেটর দিই তাহলে আবার সোর্স ফাইল এসব আসে। আচ্ছা দেখবো না ভাই, দেখায়েন। আচ্ছা ওকে, করে দেখাবো। হ্যাঁ ডাউনলোড আসতে। করেন তানজিল ভাই, ডাউনলোড করুন, ওই যে ডাউনলোড ফ্রি উপরে ডান দিকে। আপনার তাড়াহুড়ার কিচ্ছু নেই, আপনি ইজিলি কাজ করেন, আপনি অনেক তাড়াহুড়া করতেছেন। স্লো। আপু সময় লাগবে 20 মিনিটের মতো ডাউনলোড হইতে। ডাউনলোড করতে কত মিনিট লাগবে? 20 মিনিটের মতো। নেট স্লো হয়ে গেছে কেন জানি বুঝতেছি না। আপনি স্ক্রিনটা I have ক্যান্সেল করে তারপরে কপাল খারাপ। ডাউনলোড করেন। স্ক্রিনটা ক্যান্সেল করে তারপরে ডাউনলোড করেন। স্ক্রিন শেয়ার দেওয়া আছে আপনার, কি করলেন? ডাউনলোড করে গেল এই যে আছে। হইতাছে। আচ্ছা তাহলে এবার আপনি শেয়ারিংটা ক্যান্সেল করেন, তাহলে একটু স্পিড পাবেন। আপনি এতগুলো ট্যাব ওপেন করে রাখছেন কেন? ট্যাবগুলো কমান।
আপু যে নেটে ডিস্টার্ব দিতেছে আগে প্রেজেন্টটা নিয়ে দেন। গুগল প্রেজেন্ট নিব, তারপরে বাকি কাজ। তানজিল ভাই মিউট করে দিন। আপু এখন 2 মিনিট লাগবে একটু যাচ্ছে। তানজিল ভাই মিউট করে দিন। সাবরিনা আপু আছেন? সাবরিনা আপু, সাবরিনা আপু কি নাই? জি আপু আছি। চৈতি আপু, চৈতি আপু আছেন? জি আপু আছে। আচ্ছা আপু মেসেজ দিছে। শামিন ভাই, জি আপু। কাউসার ভাই, কাউ তো ভাই মেসেজ দিছে আপু। সামিউল ভাই আছেন? শান্ত ভাই, জি আপু আছে। তারিক ভাই, জি আছি আপু। তানজিল ভাই, জি আপু আছি। ইমতিয়াজ ভাই আছেন? জি ভাইয়া, জি আপু আছি। ইফতিক ভাই, জি আপু আছি। রুবায়েত ভাই আছেন? লুবা আপু আছেন? লুবা আছে আপু, আপু। লুবাবু মেসেজ দিছে। পলাশ ঘোষ ভাই আছেন? লুবা আপু, আপনার ফাইবারের কি খবর? প্রোফাইলের লিংক লাগবে কিন্তু। সোহেল ভাই আছেন? আছে আপু। তন্ময় ভাই, আছে আপু। নাই। মুকিত আহমেদ ভাইও নাই। মাহবুব ভাই, জি আপু আছে। রাহাত ভাই, রাহাত ভাই নাই। বিশ্বজিৎ ভাই আছেন? জি আপু আছি। রাসেল ভাই, রাসেল ভাই কি আছেন? কাজী রাসেল ভাই আছেন আপনি? প্রেজেন্ট দেন নাই কেউ আছি? প্রেজেন্ট দেন আপু আছি। কে? কে আছেন ভাই? আপু কাজী রাসেল হ্যালো। ভাই। প্রেজেন্ট দেন নাই কেউ আছি? নাই। এটা আপু স্ক্রিন শেয়ার করেন আপু। লুবা আপু, আপনি আপনার বাসায় যেই খুলবেন বা আপনি এই পিসিতে আপনার যে অফিসে পিসি আছে এটা থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন। আয়শা আপু, সাবমিট করে দেন। জি রাসেল ভাই, আপু আমার ডাউনলোড আপনি কমপ্লিট। কি দিয়েছেন? জি জি দিছি। হ্যাঁ। তানজিল ভাই তাহলে স্ক্রিন শেয়ার করেন, কাজটা করে দেন। ও চৈতি আপু দিয়ে দিচ্ছে। আচ্ছা তানজিল ভাই একটু পরে দেন, চৈতি আপু দেন। আচ্ছা এই যে দেখেন চৈতি আপু করতেছে এই কাজটা, আপনার সেম কাজটা। ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই যে দেখেন কি কাজ আসে। আপনার এটা দেখেন আগে, তারপর করেন আপনারটা। আমি সাইন ইন করছি, এরপরে কি করব? পরে আপনি দেখেন রিকোয়ারমেন্টে কি চাইছে, এই যে এই লাইনটা চাইছে, দেখেন তো।
বলছে যে সাইন আপ মাই গুগল অ্যাকাউন্ট, তারপর দেখছি যে স্ক্রিনশট আচ্ছা না। প্রোডাক্ট ভার্সন চাইছে, ওইটা চায় নাই, আপনি চলে যান, আবার চলে যান, চলে যান, এটা ক্রস করে দেন, এটাও ক্রস করেন, এটাও ক্রস করেন, এটা এই যে ফার্স্ট যে লাস্ট আপনি ইনকের অ্যাপে চলে যাবেন, অ্যাপে ঢুকেন, অ্যাপে এখান থেকে আপনি সাইন আপ করছেন। ক্লাস করতেছি আমি। আছে সাইন আপ করছেন আপু? হ্যাঁ আপু, সাইন আপ করছি। তাহলে ওই যে আপনার 3 বার আছে, ওখানে চলে যান। তানজিল ভাই আপনি দেখেন, এবার আইএন কে যান, আইএন কে, তারপর চেঞ্জ লক। এখন দেখেন এটা ভার্সন কি, v2.5.2 অক্টোবর 8 2020। এবার আপনি এইটাকে লাগবে, এটা মনে রাখেন, অক্টোবর 2020। এবার চলে যান ইসে কাজের ট্যাবে। এবার আপনি একটা রিলোড দিয়ে অ্যাকসেপ্ট করেন। এই ট্যাবটা রিলোড দিব আপু? হ্যাঁ এই ট্যাবটা রিলোড দিবেন। এবার কাজটা অ্যাকসেপ্ট করেন। আসসালামু আলাইকুম, আমি আসাদুর রহমান, একজন ইন্টারেস্ট। আপনি ওই জায়গাগুলোতে দিবেন, তখন কিন্তু আমি আপনাদেরকে বেশি দিলে যে অনেক বেশি কাজ হবে তা কিন্তু না। ওই কয়টা কিওয়ার্ড আপনি এই জায়গাটাতে শুধু দিয়ে দিবেন। এবার আপনি পাশাপাশি যে ইমেলটা দিয়ে কপিরাইট লগইন নোটিসের যে করছেন জায়গাটা বা আছে, সাইন এই আপ করছেন, কপিরাইট ওই ইমেলটা নোটিসের এখানে জায়গাটাতে দিবেন, আপনি আপনার যে সেই কয়েকটা ফার্স্টের ঘরে ওই পুরো ইমেলটা ডিসক্রিপশন দিবেন, আর আপনারা যেটা সেকেন্ড গিগে ঘরে ওইটা ডিসক্রিপশন দিবেন, কাজে দেন। সেটার সাথেও কিন্তু আপনার এসেটা ওই অথর টাইটেলটাতে কি করবেন, আপনি অথর টাইটেলটা দিতে পারেন যে ওই যে মূল ডকুমেন্ট টাইটেলটা যেটা দিয়েছেন সেই টাইটেলটা যতটুকু আপনার মনে হচ্ছে যে আপনি অথর টাইটেল আপনি এই জায়গায় দিতে পারছেন না, আপনি আপনার প্রোফাইলে যে আপনার নামের নিচে যে টাইটেল ইয়েটা মানে ট্যাগলাইনটা ইউজ করেছেন, যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম এ প্রফেশনাল ইমেজ রিটাচার, এবার স্পেস দিয়ে লেখেন অক্টোবরের যেটা, হ্যাঁ অক্টোবর 8 আপনি তো এখান থেকে দেখা যেতেছে, এটা তো আর চেঞ্জ করা লাগতেছে না। অক্টোবর স্পেস দিয়া 8 লেখা, কমা, তারপরে 2020, হ্যাঁ 20 দেন। এবার সাবমিট দেন, কনফার্ম। হয়ে গেছে না আপু? এটা হয়ে গেছে, এবার জবসে যান। আবার তানজিল ভাই দেখছেন? জি দেখছি আপু। পারবেন? হ্যাঁ পারবো। আপনি ইনস্টল করে, আচ্ছা আপু 1 মিনিট, আপনি ইনস্টল করে দেন, আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে হচ্ছে কি আপনি যে ইমেলটা দিয়ে সাইন আপ করছেন ওইটা, আর ওই যে ওইভাবে যেভাবে ভার্সনটা বের করলো, হ্যাঁ এটা সাবমিট করব। হ্যাঁ এইভাবে সাবমিট করবেন। এবার আপু আপনি করেন, ওই যে নিচে আপনার সার্চ এঙ্গেজ আছে, এই যে তানজিল ভাই কিভাবে করছেন আপনি দেখছেন, ওই দুটা কাজ আপনি করবেন। ওই তথ্যটা এখানে ইমিশনে যেটা গ্রিটিং এর পুরোটাতে এখানে ডাবল ক্লিক করবেন, লাস্ট পর্যন্ত এসে আপনি ডাবল ক্লিক করবেন, নাহলে আপনার এটা থাকবে না। এটা 5 স্টার রেটিং আপনি দিয়ে এটা দিবেন। এটা বাদ দিয়ে দেন, যে এই সব ট্যাব ডিসক্রিপশন বাদ রাইটার, দেন। আপনার যে ওই যে ইউজার নেমটা অথরের জায়গায় যে নামটা দিয়েছিলেন ডিসক্রিপশন রাইটারের জায়গায় ওইখানে দিবেন। মানুষের অ্যাকাউন্টে কাজ নাই, ওরা নতুন নতুন অ্যাকাউন্ট খুলতেছে। একজনের 72 সেন্ট হয়ে গেছে, সে কাজ পায় না দেখে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। আপনাদের অ্যাকাউন্টে কাজ আছে তাও করেন না। আপু একটা জিনিস,
এই যে ইঙ্ক এই সফটওয়্যারটা ইনস্টল করার পর সাবমিট করার পর কি এটা আমি রেখে দেব নাকি আমি চাইলে এটা ইয়া করে দিতে পারি রিমুভ আর ইনস্টল করতে আপনি পারি দুটাই পারবেন, কারণ এই কাজটা আপনার আবার আসবে। আপনি তখন চাইলে আপডেট দিয়ে আবার করতে পারবেন, বা আপনি আনইনস্টল করে দিলে আবার পরে ইনস্টল দিয়েও করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, যখন করে দিতে আর এই পারেন। সফটওয়্যারটা কি দরকার আমাদের মানে ডিজিটাল মার্কেটিং এর মানে কাজ করতে ভবিষ্যতে দরকার হবে মানে? না না, এই সফটওয়্যারটা শুধু এখানে দরকার হবে, এই কাজটা করার জন্য আচ্ছা, দরকার ঠিক হবে। ধন্যবাদ। আর আপনি একটা জিমেল দিয়ে বারবার এই কাজটা করতে পারবেন না, আপনি আলাদা আলাদা আর যে কিওয়ার্ডের ইমেল যে দিয়ে এই জায়গাটা কাজটা দেখছেন করতে হবে। এখানে কিওয়ার্ডগুলো আপনি ইচ্ছা করলে অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। বেশি যখন খেয়ে ফেলেন তখন আবার বদ হজম হয়ে যাবে, তো বেশি কিছু খাওয়ার দরকার নাই। আপনি যে কয়টা কিওয়ার্ড আপনার ফাইবার যে গিগটা দিবেন আপনি ফাইবারে, ওই গিগটা যে কয়টা আপনি ট্যাগ ইউজ করবেন সেই কয়টা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। আপনার বেশি দেওয়ার প্রয়োজন নাই, বেশি দিলে যে অনেক বেশি কাজ হবে তা কিন্তু না। ওই কয়টা কিওয়ার্ড আপনি এই জায়গাটাতে শুধু দিয়ে দিবেন। সাইন আউট ফ্রম গুগল, সাইন আউট বা সাইন ইন তো কোনো অপশন নাই। আছে আপনার ওই যে গুগল সার্চ দিস কিওয়ার্ড লেখা আছে 3 নম্বরে দেখেন, সার্চ করেন একটা। আপনারা খেয়াল কেন করেন না? এটা কিন্তু এই কাজটা 2 বার তানজিল ভাইকে দেখানো হয়েছে, আপনাকে তখন কইছিলেন আপু, সেম কাজ সেম রেজাল্ট। আপনাদের আমি এই জিনিসটা বুঝি না, তারপরও কেন দেখায় দেওয়া লাগে? আপনি তো তখন এই কাজটা করে ফেলবেন। শুধু আপনি কেন, সবাই যার যার অ্যাকাউন্টে আছে, না পারলেও কিন্তু দেখে দেখে করে ফেলা সম্ভব। কিন্তু আপনাদের 1 বাই 1 করে বাচ্চাদের মতন আবার করাইতে হয়। তো এখান থেকে একটা মিনিং কপি করবো। এবার এই যে দেখেন নিচের যেই বড় বড় বোল্ড করা লিংক নামটা আছে, সেন্টেন্স, এটা খুঁজেন, এটা কোথায় আছে? ওই যে সার্চ দিছেন, ওই সার্চ রেজাল্টের মধ্যে এই লাইনটুকু কই আছে? আপু ওনার তো লগ ইন করা, কি লগ ইন করা? গুগলে উনি না ইয়া করতে হবে। কি করতেছে? ইনকগনিটো মোডে তো যেতে হবে। হ্যাঁ ইনকমে, হ্যাঁ ওই মোডে যেতে হবে তো। আপু গুগল আইসা বলছে। কি হলো? আপু মনে ভুলে গুগল লগ আউট করে দিয়েছে, এই জন্য মিট থেকে বাইরে গেছে আর কি। উনি বুঝেনি ইনকম ইয়া মোডে যেতে হবে আর কি, এটা বুঝেনি ওনা। তানজিল ভাই আপনি কি পারছেন? করতেছি হ্যাঁ করতেছি। করেন। আপনি প্রত্যেক কটা জব আপনি ওপেন করে করে ডেসক্রিপশন গুলো পড়বেন, তাহলে আপনি পারবেন। আচ্ছা এ টু আচ্ছা। জেড ডেসক্রিপশন পড়ে ওরা ওখানে যা হ্যাঁ। যা বলছে তা তা করলে আপনি পারবেন। যেহেতু আপনার আগে কাজ করা, আপনি জানেন, কারণ আপনার অলরেডি $1 আছে, আপনি অবশ্যই কাজ করছেন আগে। করছি কিন্তু মনে নাই আর কি, অনেক আগে তো করছিলাম। তাহলে আপনি ওইভাবে আচ্ছা আমি সাইন ইন করে ইয়া করতেছি, সাইন ইনটা করতেছি এখন। করেন। আপু তৈরি আপু নেট চলে গেছে, হ্যাঁ তৈরি আপু নেট চলে গেছে আর কি, সেজন্য বাইরে হয়ে গেছে দিল। আচ্ছা
আপনাদের এই যে কয়েকজনের জন্য সবকিছু আটকায় থাকতেছে, কিচ্ছু করার নাই। তারপরে বাকি আছে কি? মাহবুব ভাই আছেন? মাহবুব ভাই, জি আপু আছি। আপনি আরো 10টা কাজ করবেন প্লাস $1 বেশি বানাবেন, পারবেন না? ইনশাল্লাহ আপু, আমি তো কাজ ট্রাই করতেছি, কিন্তু যে কাজগুলো অলরেডি করছে ওগুলো আবার দেখতেছি পাইতেছি না তেমন। এটা কিন্তু সাবমিট দিয়ে দিব ভাই, এই জন্য এত প্যারা দিতেছি। ঠিক আছে আপু, চেষ্টা করছি। সোহেল ভাই, তারপরে সামিউল ভাই, চৈতি আপু আর নিশিতা যেই মজুমদার নাকি এত ক্লাসে আসে না এবার। এই যে তারপরে চৈতি আপু আর তানজিল ভাই, আপনার এই চারজন রাত্রে মিটে থাকবেন। আর মিটে যদি না থাকেন কোনো সমস্যা নাই, একা একা করবেন যেভাবে করেন না কেন। আচ্ছা, আপনাদের গ্রিক কি বানানো হয়েছে সবার? পাশাপাশি যে কপিরাইট নোটিস এটা দিয়ে হ্যালো, দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে কপিরাইট ইনফো ইউআরএল, এই জায়গাটা আপনি কি করবেন, একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটাতে আপনি আপনার যে অথরের যে নামটা আছে সেখানে এটা দিয়ে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে কপিরাইট ইনফো ইউআরএল, এই জায়গাতে আপনি কি করবেন আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। আপনাদের যে এটা বাল্ক ইমেলের জন্য বানাইছে। পিকটা দেখি ভাই, পিকটা দেখি। আচ্ছা ভাই, পিকটা সুন্দর হয়েছে। আর যেটা কেকটা এটা বানাই রাখছি। আরেকটা এখানে 40 ইমেল হবে না, তারপর বাল্ক ইমেল, BULK। আর এটা মনে ছিল যে ইমেল সিগনেচারের জন্য। এখানে তো ইমেল সিগনেচারের ই করবে। দেখো 1 মিনিট। হ্যালো, আপু শুনতে পারতেছি, বলেন। ফোনে কথা বলছি বাইরে ছবিটা তো সুন্দর হয়েছে ভাই। গিকটা দিয়ে তো কি লিখছেন? ইমেল সিগনেচারে আমি HTML করছি, পারেন নাকি HTML? হ্যাঁ HTML পারি। তাহলে ভালো হয়ে আপনার লেগে। HTML সহজ, আমার কাছে ওইটা থাকে ওই গুগল ড্রাইভ থেকে মার্ক করে ফটোশপ দিয়ে তারপর টাইটেলের পরে কিছু তারপর কি এটা কি লিখছেন ভাই? মানে আপনার আচ্ছা, তারপর উপরে যে আই উইল ডিজাইন, হ্যাঁ আচ্ছা বুঝছি।
তারপর লিখছেন আচ্ছা ভাই, HTML কোড লেখা লাগে না, শুধু HTML লিখলেই হবে, কারণ HTML মানেই কোডের জন্য, কোডটা লেখা লাগবে না। আচ্ছা আপু, এটা যখন আমি পোস্ট করতে চাই তখন ওই যে মানে আমার তো একটা সোর্স আছে HTML, তো সেটা কিন্তু আসে না, গ্রাফিক ডিজাইন দিলে আসে, দেখি ভাই, ডিজিটাল আসে না। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা আপু, আমি যে এটা ইনস্টল করে সাইন আপ করে সাবমিট করছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি কাজগুলো করবেন, বুঝছেন? আচ্ছা আর কাজের পাশাপাশি আপনি যে এগুলো রেডি করে ফেলান। আচ্ছা আচ্ছা আপু, এই জায়গাতে গ্রাফিক ডিজাইন দিতে হবে, ক্লিক করেন, ক্যাটাগরি ওখানে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং, তারপরে ওই যে ডিজিটাল মার্কেটিং। তারপরে যে এটা দিলে কিন্তু হয় না, যেহেতু এটা দিই। এবার আপনি এখানে পাশে আসেন, পাশে ইমেল মার্কেটিং এর এখানে আসেন। এখন এটা আপনার কিসের জন্য? HTML তো ইমেল মার্কেটিং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু ওটা দিলে তো হয় না আপু, মানে এখানে তো আছে তো। আসে না, আমি দেখাচ্ছি, দেখুন ওটা দিলাম, তারপরে এখান থেকে HTML ইমেল সিগনেচারটা লেখেন। ভাই এখানে আপনি ডিজিটাল মার্কেটিং ট্যাগ দিবেন। এখানে আপনি কি বলছে ট্যাগ গুলো হচ্ছে আপনি ইমেল সিগনেচারের উপর যে ট্যাগ গুলো আছে ওইগুলা দিবেন ভাই, বুঝছেন? আচ্ছা, আর এখানে দেখুন এই যে এখন যেটা এটা কি আসছে, এটা হচ্ছে এটা কিছু না। হ্যাঁ, এবার এখন আপনি দিবেন। হ্যাঁ, কিন্তু এই যে এখানে মানে অন্য যাদের গুলো দেখলাম সেখানে সোর্স ফাইল আর কনসেপ্ট এই দুইটা টিক দেওয়া, কিন্তু এখানে তো এই দুইটা নাই। আচ্ছা, এখানে আপনার সোর্স ফাইলও লাগবে না, কনসেপ্টও লাগবে না। এখন এখানে কি আছে আপনি আগে পড়েন। যেমন এই যে অ্যাকাউন্ট সেটআপ আছে, এখন যদি আপনি অ্যাকাউন্ট সেটআপে ওটা করতে চান তাহলে ওটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন ইমেল টেমপ্লেট এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং এর যে এটা আছে, এখন টিক মার্ক গুলা কি, এগুলা হচ্ছে আপনার ডেলিভারি, মানে আপনি তাকে যে কাজগুলা কইরা দিবেন বা সে যে কাজগুলো যেমন রিভাইজ আছে হ্যাঁ আপু, এগুলা। কিন্তু সোর্স ফাইলটা তো মানে সোর্স ফাইলের জন্য আলাদা মানে চার্জ নেওয়া যায়, তো আমি যদি প্রিমিয়াম সোর্স ফাইলটা দিয়ে দিই তাহলে সেজন্য এক্সট্রা $5 নেওয়া যায়। এখন তো যেহেতু আসতেছে না, কারণ তাইলে তো আর কিছু করার নাই ভাই। কিন্তু তাহলে মানে অন্য সবাই তো দেখলাম যে যারা পোস্ট করছে, তাহলে ওরা কি গ্রাফিক ডিজাইন দিয়ে পোস্ট করছে? গ্রাফিক ডিজাইন তো পোস্ট করছে। হ্যাঁ, শান্ত ভাই, এটা গ্রাফিক্স এর ক্যাটাগরির মধ্যে পড়ে। হ্যাঁ, আমি এই জন্যই বলতেছিলাম, কারণ গ্রাফিক ডিজাইন দিয়ে করলে আবার সোর্স ফাইল আসে। সোর্স ফাইল তো সাধারণত গ্রাফিক ডিজাইনের ওই সেই নেয়, কিন্তু সাধারণত ডিজিটাল মার্কেটিং এর সোর্স ফাইল নেয় না। আচ্ছা, আপনার তাহলে আমি করে নেবেন ডিজিটাল মার্কেটিং দিয়ে।
জি ভাই, আপনি তাইলে এখন এইভাবে ই করেন না, আপনি আরো ভালো করে করেন। আপনি যে ট্যাগ দিচ্ছেন, ট্যাগে 5টা ট্যাগ দিবেন, ওই রিলেটেড আপনি এখন আর বসছেন, আপনি পরে নেট করেন বাইক বের করে। এই যে দেখেন আপনি এখানে যদি আমি গ্রাফিক ডিজাইন দিয়ে বিজনেস কার্ড দিই তাহলে কিন্তু আসবে। এই যে দেখেন সোর্স ফাইলটা আসছে। হ্যালো, আচ্ছা এটাই কাজটা করো। আচ্ছা ভাই, এটা আপনি পরে করে নিন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর যদি এখন চান তাহলে এখন সবাই এখন করতে পারেন যদি করতে চান। টাইপ করতে একটু টাইম লাগবে, পরে করতে না। না, ইচ্ছা এখন চাইলে করতে পারেন, পরেও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আপনি যদি গ্রাফিক ডিজাইন দিই তাহলে প্রবলেম হবে? মানে গ্রাফিক দিলে এই যে সোর্স ফাইল ইমেজ সিগনেচার দুটোই আসে। এখন আপনার গিগ তো হচ্ছে গিয়া ডিজিটাল মার্কেটিং এর কিসের গিগ? এখন আপনি এখানে গ্রাফিক দিবেন। আচ্ছা আপু, মেজরিটি কিন্তু গ্রাফিক করবো আমি যা দেখলাম জি ভাই, ক্যাটাগরি। আবু ভাই বুঝি নাই। বললাম ম্যাক্সিমামই গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি দিয়ে খোলা, HTML যে ইমেজ সিগনেচারের যে গিগটা। হ্যাঁ, কারণ HTML ওকে ফটোশপ দিয়ে করতে হয়। হ্যাঁ, আপনি ডিজাইন করবেন, তারপরে এটার সোর্স ফাইল তো অবশ্যই চাইলে আপনাকে দিতেই হবে। আর এর জন্য আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারবেন না ক্লায়েন্টেরটা। তাইলে গ্রাফিক ডিজাইন খুলেন ভাই। আচ্ছা জানি টাইপ করতে টাইম লাগবে, পরে করব। আচ্ছা, আর বাকি যাদের হয় নাই তারা সবাই কমপ্লিট করে ফেলবেন। দরকার হলে একসাথে 4টা কমপ্লিট করেন, দেন একসাথে আপলোড দিয়ে দিবেন। আচ্ছা তানজিল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করেন। স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আর সবাই কি আপডেট করছেন? সবাইকে ওই যে কি যেন আর্নিং আপডেট করে তারপরে যেমন ভাবে দেখাইছিলাম তেমন ভাবে স্ক্রিন শেয়ার শট নিছেন যারা যারা আছেন? জি আপু, করছি। আচ্ছা, আমি রাত্রে চেক করবো। আচ্ছা তানজিল ভাই, আপনি কাজ করেন, সবাই একটু দেখা দেন। আমি একটু বাইরে যাব, তাহলে আমি এখন যাই, ঠিক আছে? আপনারা যখন টাইম শেষ হবে চলে যান ক্লাসে থেকে। হ্যালো, আচ্ছা জি আপু। আপু, আচ্ছা ওয়ার্কার্সের দেখাবো কাজ। হ্যাঁ, মাইক্রোর কাছে কাজ দেখান, সবাই আপনাকে বলে দিবে। আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ আপু। কেউ আছেন? এগুলো কোনটা করবো? শেষ, একবারে শেষ। শেষ, এটা কাজ শেষ। এটা সবাই করে ফেলছে। সত্য কথা বলতে ভাই কিছুই করি না, খালি গিগ বানাইছে, এখন কাজকে কষ্ট কইরা পরে সেভ করছি যে মানে এটা হচ্ছে না, এটা কাজটা শেষ হয়ে গেছে, সবাই করে ফেলছে। আরেকজনের জন্য লস হয়ে গেছে। আচ্ছা এটা দেখা যায় আচ্ছা বা এই যে জিমেল ক্রিয়েটের কাজগুলো না, এগুলো আপনি কি করবেন, জিমেল বানাই দিবেন তারা নির্দেশ অনুযায়ী। এই কয়েকটা কাজ করে ফেললেন।
আর ওই ফেসবুকের ফিডব্যাক কাজ করতে পারে। এই টাইম লাগবে তো, সেই জন্য আর কি সামনে সামনে করলে সময় লাগবে। আচ্ছা রাতে কয়টার দিকে? 10টায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10টায় বলবো। বসে একসাথে মানে ইয়া করে ডিসকাস করেন বা একসাথে বসে কাজ করেন। আমি তো হ্যাঁ ভাই, ছিলাম না আর কি, হ্যাঁ এক মাসের মতো ছিলাম না, তো এই জন্য কিছু জানি না। না আমি মেসেঞ্জার গ্রুপে নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। ভাই লিংকটা সব পেস্ট করে দেন, তাইলে সুবিধা হবে। ভাই আমি গিকটা বানাইছি সুন্দর মতো, মানে তার মধ্যে যে ডাইরেক্ট সেভ না করে আমি ক্রস দিয়ে তারপর সেভ দিয়েছিলাম। এখন দেখতেছি যে সেভ হয় নাই। না না, নোটপ্যাডে গিক বানাইছিলাম যে। হ্যাঁ ভাই, না না লেখাগুলো আর কি লিখছে আর কি, মেন কথা এইদিকে। ছবি তো আগের জায়গায় আছে, এটা সমস্যা নাই। নোটপ্যাডে আর কি লিখে রাখছিলাম, এখন সেভ হয় না। এখন আবার ভালো নতুন করে করতে হবে আর কি। দিক দিতে গেলে বুঝবেন কতগুলো ক্যাটাগরি, কতগুলো চিন্তা ভাবনা মাথায় আছে। ক্লিকাবল এইচটিএমএল এর গিগ বানাইছেন আপনি? ক্লিকাবল এইচটিএমএল এর গিগ বানাইছেন আপনি? কমপ্লিট হয়ে গেছে আপনার? আমি আপলোডের কথাই বলতেছি। আপলোড করার সময় যে শান্ত ভাই বলতেছিল না, অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, ওই কোনটা সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি কি দিয়ে কি। আমি কালকে আপলোড করছি তো আমিও দেখছি, আমার প্রায় অনেক সময় লাগছে। ইনফ্যাক্ট আপনার আপলোড হয়েছে, পাবলিশ হয়নি, কারণ পরীক্ষা দিতে হবে, টেস্ট তো দিই নাই, মানে পাবলিশ করতে গেলে টেস্ট করতে হবে। পাবলিশ করতে হলে আপনার টেস্ট ম্যান্ডেটরি, টেস্ট না দিলে পাবলিশ করবে না। টেস্ট মানে ওই 40টা কোশ্চেন বলছিলাম না সেদিন। ভাই আমার এখনো কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, একটু কনফিউশন আছে। এখন তো শুধুমাত্র তো আপনারা টেমপ্লেটের ছবি বানালেন থাম্বনেইলের, এখন তো দেখতেছি গিগ দিতে গেলে গিগের ভিডিও চাই। আমিও একটা বানাইছি, দেখা যাক কি 24 ভিডিও বানানো লাগে। বানাইলেন আপনি প্রথমে, আমার ভিডিও দিয়ে কি করবেন? আমি এগুলো বুঝি না। আমি হচ্ছে থার্ড পার্টি, এই আপনারা ফটোশপ কত কিছু করেন, আমি সারা জীবনে এই থার্ড পার্টি ওয়েবসাইট খুঁজি আর কি। এই যে ক্যানভা দিয়ে যতটুকু করা যায় বা আবিজাবি আর কি, এগুলাই আর কি। আবার ভিডিওর কথাটা বুঝলাম না। চব্বিশ ঘন্টা লাগে ওরা ভেরিফাই করে আপনার ভিডিওটা, আপলোড করার পরও আমার এখন ওরা
আমার এখনো ওরা পাবলিশ করেনি ভিডিওটা, এখন ওই ভেরিফিকেশনের মধ্যে আন্ডার ভেরিফিকেশনে রয়েছে। কালকে মনে হয় 1টা-1:30টার দিকে করছিলাম, সেভ করছিলাম। ওকে। আর শান্ত ভাই রাইতে বলো ভাই নক দিয়েন। শান্ত ভাই বহুত আগে গেছে। ভাই কয় কি কখন গেল? আরে কালকে মেসেজ দিয়েছিলাম যে কেউ বলবো নাকি। আচ্ছা ভাইয়া, যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি। আমি শুনতেছি কালকে নেট থাকবো না, তো মানে আজকের মধ্যে গিগ বানায় সেরা লিখে দিব যা করার। হ্যাঁ ভাই, আমি আমি নক দিয়েছিলাম এমনি মেসেঞ্জার ফার্স্ট নক দিয়েছিলাম যে কেউ বলবো নাকি, ওর রেসপন্স কেউ করে না, পরে দিয়ে আপনি মেসেজ দিয়েছেন। আমি বাইরে ছিলাম অবশ্য। হ্যাঁ দিচ্ছি ভাই, মাত্র কিছু কাজ করছিলাম, হয়েছে কিনা আমি চেকও করিনি। মানে আমি ওটা একটু এডিট করবো আর কি, আজকে এডিট করে আবার অরিজিনালটা আরেকটা দিব। হয়েছে না আবার? ভাই হয়েছে। ইমেল মার্কেটিং এ ভুল করছি। এতটুকুই। মনে হয় নেট স্লো হলে জন্য আর কি। নেটের তো ব্যাপার না, আমি তো ডাউনলোড করে রাখছি। যাই হোক, নেটের স্পিডের কারণে হয়তো আপনারা বাফার করতেছে ওখানে। হ্যাঁ ভাই হইতে পারে। কিছু না, ক্যানভাতে ছিল ভিডিওটা, আমি জাস্ট ওই লেখাগুলো চেঞ্জ করে 3টা পেজ ইনক্লুড করে দিছি আর কি। আপনি কোথায় করছেন রোদ ভাই? কত কাহিনী করলেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার ফুল ভার্সন ক্র্যাক করে তারপরে আপনি ওইটা দিয়ে করছেন? ভিডিও স্ক্রাইব ওইটা দিয়ে কি করবে? তো কি অলরেডি সব ভিডিও করা থাকে নাকি আপনার কিছু ভিডিও আপলোড করে কিছু করতে হয়? হুম 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 হুম, বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আমি দেখছিলাম, ওটার জন্য কি বলে ওই গুগলেরও এরকম একটা ইয়ে আছে, কিন্তু ওরা পেইড একটা ইয়ে। সেদিন একটা ইউটিউবের মধ্যে অ্যাড আসছিল এই ধরনের, নামটা ভুলে গেলাম আর কি। তার মানে আপনি ওই ধরনের করছেন যে ওই লেখা আসবে আপনার, ওইগুলা হাত দিয়ে লিখবে? দেখান না আপনার ভিডিওটা। কাজটা কি খুঁজেন খুঁজেন। আচ্ছা রুবাইত ভাই? আর কেউ কি কাজ করবে নাকি মাইক্রো অর্গানাইজেশন? আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। রুবাইত ভাই স্কাইপের কাজটা দেখি, ভিডিও স্কাইপ।
হ্যাঁ প্লে করেন করে দেন। রুবাই ভাই, এটা কি ক্যানভাতে করা? ভাই 50 MB মধ্যে হয়েছে আপনার? এখানে হ্যাঁ ওই 50 MB ভিতরে না হলে হবে না, প্লাস কিন্তু ওই কত সেকেন্ড হবে ওটাও দেয়া আছে। আপনার কত সেকেন্ডের? আচ্ছা ভাই তো ভালো হয়েছে ভাই, তাহলে মনে হচ্ছে এইটা দিলে হয়ে যায় না, কোনো লেখালেখি লাগবে না। এইগুলো তো সে লিখে লিখে করছে, সেটা লিখছে ওইগুলো আর কি ওইভাবে ডিজাইন। এটা তো ভালোই করতে গেলে। এইভাবেই তো করে ভাই আইডিয়া, মানে সে কয়জনের মারছে তার ঠিক আছে। আমরা গিগ তৈরি করছি, আমরা কারোর গিগ না দেখে করছি। না ভাই আমি একটা জিনিস দেখছি, মানে বেশিরভাগই বলতে গেলে 80% সবার গিগ সেম। ফাইবারে দেখলাম যেটা প্রোডাক্ট, হ্যাঁ ছবি দিছি, কিন্তু ছবিটা আসলে ওই যে আপনি যেটা বলছিলেন না, আমরা যেটা কত বাই 500 বাই 320 যেটা মিনিমামটা দিলে খুব ছোট দেখায়, ওটা আমি দিব না। আমি নতুন একটা ওই নরমালি অন্যান্য গুলা ডাউনলোড করে দেখলাম, ওরা কত ডাইমেনশন দেয় 1 মিনিট, আমি ওই ধরনের ডাইমেনশন দিয়ে আর একটা করবো। ছয়শো 80x457 এই ধরনের ডাইমেনশনে ওরা করে, একেবারে ওই মিনিমাম দিয়ে করছি আর কি। 680x457 ওই তো ওইটা হচ্ছে মিনিমাম। আসলে মিনিমামটা দিলে আমার তো আমি আপলোড করছি একদমই বাজে দেখাচ্ছে, ছোট আছে, আর ওই যতটা বড় ওই ওর ভিতরে 50% জায়গা কভার করা, 50% ব্ল্যাঙ্ক দেখায়। আমি ওই ক্যানভা দিয়ে করছি ভাই। আমি ভাই এগুলো পারি না, আমি আমার নিজের ক্লিনিক্যালি মানে টেকনিক্যালি ডেট ভাবেই ডাকি, টেকনিক্যালি আমি এক্সপার্ট নন। তো হ্যাঁ টেকনিক্যালি ডিসেবল ছিলাম, এই ধরনের আপনাদের সাথে ক্লাস করতে যাই ডেড হয়ে যেতেছি। আমি তো অবশ্যই নিম্নে যেটা ওইটাই ইউজ করছিলাম, 550 370। ভাই 550 370 আপনি কয়েকটা সার্চ করে মানে ডাউনলোড করে দেখেন, তাদের থাম্বনেল আপনি এত ছোট পাবেন না, তাদের ডাইমেনশন গুলো দেখেন। আমি তো করে ধরা খাইছি আর কি, ভালোই হয়েছে টেস্ট দিনে পাবলিশ করিনি, এখন এডিট করতে পারতেছি। ভাই গিগ গুলো আমাদের উপর যে ছেড়ে দিচ্ছে, আমরা না বুঝে যে এইগুলো আইকন উল্টো পাল্টা সার্চ করব, তার কারণে অনেক প্রবলেম হবে আর কি। অনেকেই বলতেছিল না, অনেকেরই দেখা গেল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এরকম আর কি। এগুলা হাতে কলমে কিছু একজন দুজনরে করাই দিলে তাহলে বুঝতাম আর কি ক্যাটাগরি গুলা, জানি না। কারণ আমি দেখলাম তো কিছু 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 ক্যাটাগরি আছে ওই বুঝে বুঝে করতে হয় আর কি। এই যে যেমন শান্ত ভাই আজকে বলতেছিল, আমি ওই সময় পয়েন্টেই একটু ব্যস্ত ছিলাম, ধরতে পারিনি, শুনতেছিলাম আর কি। উনি যে ক্যাটাগরির কথাটা বললো, আমিও ক্যাটাগরি সিলেক্ট করে নিছিলাম। আমি ওই ইমেল মার্কেটিং এর উপর করছি, তো এই জন্য আমার ওই লাগবে না, আমি ওই
ওদের একটা অপশন আসছিল সম্ভবত, ওটারে কি বলে, কম্পেয়ার প্যাকেজ, মানে একদম ইসের আগে লাস্টে একটা অপশন আছে, ওই অপশনে আর কি বলে দিতে হয় যে বায়ারকে বলে দিতে হয় যে তোমার প্রয়োজন সেটা বলো, আর যদি তোমার কাছে কোনো স্যাম্পল থাকে ওই স্যাম্পলটা আমাকে দাও, এরকম করে অ্যাটাচমেন্ট সিলেক্ট করে ওটা দিয়ে দিতে হয় এখানে রিকোয়ারমেন্টস, এমন রিকোয়ারমেন্টস। ওইটার নিচে আমি কিন্তু ওই অপশনটা দিছি, ওইটার নিচে মনে হয় বেসিক প্রিমিয়ার নিচে থাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এফএকিউ। আমি এফএকিউ এর কথা বলতেছি না, এফএকিউ এ আপনি লিখতে পারেন, আমি এফএকিউ তে দিছি, এফএকিউ তে আমি আমার নিজের মতো একটা কোশ্চেন মনে হয়েছে বাল্ক এসে দেওয়া দরকার, আমি দিয়ে দিছি। না, ওটা বাগ ফিক্সেস এর মধ্যে মনে হয়, ডেলিভারি টাইমের আগে বাগ ফিক্স লেখা থাকে, আপনার যদি কয়টা বাগ আপনি ফিক্স করে দিবেন ওদের আর কি, রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে। রিকোয়ারমেন্টসটা আপনি লিখে দিলে এডিট গিগ এর মধ্যে গেলে পাবেন, কিন্তু গিগ যেটা আপনি পাবলিশ করছেন ওর ভিতর রিকোয়ারমেন্টসটা এইখানে আপনি শো করতে পারবেন না, এটা হয়তো বায়াররা দেখতে পারে ওই রিকোয়ারমেন্টসটা। আচ্ছা, আমাদেরকে বায়ার দিবে কি কি যদি ইমেল সিগনেচার করতে হয়? ধারণা আছে আপনাদের কারো? তার তার নির্দিষ্ট যে সে নির্দিষ্ট কিছু কোম্পানি সিলেক্ট করে দিতে পারে, এই এই কোম্পানির এই এই ডেজিগনেশন হোল্ডারদের লাগবে, বা নির্দিষ্ট স্টেট দিতে পারে, তারপরে ওইটা ভাই না ভাই, আমি দেখাই ওই যে রিকমেন্ডেশন, আপনি রিকমেন্ডেশনে জানতো একটু উপরে কম্পেয়ার প্যাকেজ, কম্পেয়ার প্যাকেজ, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোর কথা বলছে আর কি ভাই মনে হয়। না 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 না, আসেন আসেন আসেন, নিচে আসেন, FAQ এগুলো কি আপনার আপনার কি এটা? আপনি কি কোন একটা গিগ আপলোড করছেন? আচ্ছা, আমি আমি নিজেও যেটা করছি না, আমি গিগের ভেতর কিন্তু আমি পাবলিশ করার পর বা সেভ করার পর আমি ওই লেখাটা পাইনি, কিন্তু ওই লেখাটা আমি দেখলাম একটু রিসার্চ করে ওইটা দিতে হয়, ওইটা দিলে হয় কি ওই বায়াররা হয়তো বুঝে যে আমি কি চাইতেছি রিকোয়ারমেন্টের ভিতর। লাস্টে পোস্ট করার একদম লাস্টের আগের পেজে রিকোয়ারমেন্টস আছে একটা অপশন, ওটা কন্টিনিউ করে দেয়, ওই রিকোয়ারমেন্টসে অ্যাড রিকোয়ারমেন্টসে যে ওখানে ওই কথাটা লিখে দিতে হয় যে তোমার কি কি লাগবে তুমি ওইগুলো আমাকে বলো, আর যদি তোমার কাছে কোনো স্যাম্পল থেকে থাকে তাইলে ওই স্যাম্পলটা আমার প্রোভাইড করো, দিয়ে নিচে হ্যাঁ হ্যাঁ একদম আপনার ওই পাবলিশ করার পেজের আগের পেজে রিকোয়ারমেন্টস নামে একটা পেজের অপশনটা আসবে। আচ্ছা, ওইটা তো সিলেক্ট করছি ওই ক্যাটাগরি থেকে, গিগের ভেতরে কি ওটা আসবে? আমি দেখতেছি আমারটা অটোমেটিক গিগের ভেতরে আসছে কিনা আমি জানিও না। না, ডেসক্রিপশনে আপনি যেটা লিখবেন ওইটাই আসবে, ওইখান থেকে সিলেক্ট করলে ওটা ওভাবে শো করবে না। ওরা লিখছিল।
আপনি আপনার ইয়ে প্যাকেজ গুলা কেমন কেমন প্রাইসিং করছেন? 5, 10, 20, কারণ মার্কেটে দেখলাম আমাদের থেকে অনেক ভালো কাজ দিয়ে অনেক কাজ করতেছে, তো আমরা উদয়ের 5, 10, 50, 20 দিয়ে কোনো কাজ পাবো না। আর তারা $5 কতগুলো মেল দিচ্ছে জানেন? বেলিক 1200 প্লাস। আপনি তো হয়তো দেখছেন। আমি হ্যাঁ ভাই $10 দিচ্ছে 2500 এটি করবো কোন এই আর $20 দিচ্ছে 6000 প্লাস। ভাই আগে $30 দিয়েন না, কারণ আমি দেখছি ওনাকে তারা বেশি এক্সপেক্ট তারাই $30। ওটি হলো ভাই এক্সপার্ট। আস্তে আস্তে যখন আপনি কাজ পাইবেন, 10-20টা কাজ ওই জন্য ওইসব সেলারে এই রেডি দেয়। উনি হয়তো আগে আমাদের কোনো তো কাজ আগে- করছে আর এটা নতুন। আমাদের তো আগে র‍্যাঙ্ক করা আমি এটা একজন ইন্ডিয়ান দেখছিলাম। কারেক্ট, ওই বায়ার ঠিক আছে ভাই, বায়ারের আর ইটা থাকবেন নাকি দেখাইলো না, এখানে? আমরা কিভাবে বায়ার ই করব। ভাই এরা শান্ত পাইছে না মিটিয়া করে, তো শান্ত ভাইয়ের আগে ধরতে হইব। আমি তো কালকে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসবো। আচ্ছা ভাই, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।